আপনার কল্পনার বাইরে থাকা এক সুন্দর পৃথিবী দেখতে চান, যেখানে আপনার চারপাশে শুধু হলুদ রঙের সমুদ্র, এমন এক জায়গা যেখানে সূর্য যেন থমকে দাঁড়ায়, যেখানে সূর্যমুখী ক্ষেত আপনার মনের আনন্দের সাথে নেচে উঠবে, আর ঠিক সেই মুহূর্তের সেই আনন্দকে আরো উজ্জীবিত করতে দুরন্ত রেল ছুটে যাবে সেই রূপকথার জগৎকে সম্মান জানিয়ে। চলুন আমার সাথে একদিনের জন্য হারিয়ে যাই দেউলাতে, সেই গোপন সূর্যমুখীর দেশে। সকালের মিষ্টি রোদ, হালকা ঠান্ডা হাওয়া, আর এক অসাধারণ ট্রিপের শুরু। ট্রেনে এগিয়ে চলেছি দেউলা স্টেশনের উদ্দেশ্যে, এই ইচ্ছে নিয়ে শহরের কোলাহল ভুলে হাঁটবো হলুদ বুনো ফুলের দেশে। ক্যামেরা ভরে উঠবে সেরা ছবিতে, আর মনে থাকবে এক রঙিন স্মৃতি। প্রায় মিনিট 50 পরে পৌঁছে গেলাম দেউলা স্টেশন। বন্ধুরা, এখন নেমে গেছি কলকাতা থেকে প্রায় 45 কিলোমিটার দূরে দেউলাতে। হ্যাঁ, এই দেউলাটা হচ্ছে আপনাদের ডায়মন্ড হারবার লাইনের। এইখানে কি আছে না, এইখানে আছে সূর্যমুখীর ক্ষেত। অসাধারণ লাগে। আপনার সংগ্রামপুর থেকে এই দেউলার মাঝখানে যে জায়গাগুলো আছে সেইখানে রয়েছে ওই সূর্যমুখীর ক্ষেতগুলো। তা চলুন আপনাদের আজকে সেই সূর্যমুখীর ক্ষেতগুলো দেখাই। ট্রেনে করে আসার পথে আপনারা লাইনের দুপারেই দেখতে পারবেন যে সূর্যমুখীর ক্ষেত। যেদিক থেকে ট্রেনটা ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে সেই দিকে না গিয়ে ঠিক শিয়ালদার দিকে মুখে করে যেখানে নেমে সেই দিকে আবার চলে যাবেন। গিয়ে আপনি বাঁ দিকেও যেতে পারেন, ডান দিকেও যেতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতো। কিন্তু আমি ঠিক করলাম এখন একবার প্রথমে স্টেশন থেকে নেমে ডান দিকটায় যাই, সেখানে গিয়ে সূর্যমুখীর ক্ষেতটা একবার ভালো করে দেখে নিই, তারপর বাঁ দিকে নয় সময় থাকলে যাওয়া যাবে। ঠিক আছে, চলুন তাহলে যাওয়া যাক বিখ্যাত দেউলার সূর্যমুখী ক্ষেত। এটা কিন্তু একটা খুব অফবিট প্লেস। ঠিক আছে, চলুন তাহলে দেখতে যাওয়া যাক। এই ট্রেন লাইন ধরে আমি এখন ঠিক সেই দেউলা থেকে সংগ্রামপুরের মাঝ বরাবর অঞ্চলটার দিকে এগিয়ে চলেছি। একটু আসবেন, তবে একটু সাবধানে আসবেন। ট্রেন লাইনটা কিন্তু যা হয় সেরকম থাকে, সেইখানে একটুখানি দেখে শুনে একটু হেঁটে যাবেন, বুঝতেই পারছেন। ঠিক আছে, চলুন ওখানে গিয়ে নেমে তারপর দেখাবো আপনাদের সেই সূর্যমুখীর ক্ষেতটা। হ্যাঁ, আজকে আপনাদের বৌদি নেই, কাজে ব্যস্ত আছে, কিন্তু আপনাদের জন্য আমি এই গরমের মাঝেই চলে এসেছি। ঠিক আছে, সব কিছু কিন্তু আপনাদের জন্যই দেখানো। চলুন তাহলে আস্তে আস্তে সেখানে এগিয়ে যাওয়া যাক। আর একটা কথা, এখানে কিন্তু জল সাথে করে নিয়ে আসবেন পর্যাপ্ত পরিমাণে। ঠিক আছে, কারণ খুব গরম। এই মাঠের মাঝখানে কিন্তু কোনো দোকান পাবে না জলের। ঠিক আছে, তাই স্টেশন থেকেই জল কিনে নেবেন, আর ইচ্ছা করলে খাবার কিনে নেবেন। কিন্তু হ্যাঁ, সেই খাবারের জিনিসপত্র উদ্দিষ্ট বা প্যাকেট এই মাঠের মাঝখানে ফেলে জায়গাটাকে নোংরা করবেন না। ঠিক আছে। স্টেশন থেকে নেমে ট্রেন লাইনের পাশেই দেখবেন চাষের জমির দিকে এগিয়ে যাওয়ার রাস্তা। সাবধানে সেখান দিয়ে নেমে এগিয়ে চললাম সূর্যমুখীর ক্ষেতের দিকে। পৌঁছেও গেলাম কিছুটা হাঁটবার পরে। পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন যেদিকে চোখ যায় শুধু সূর্যমুখী, হলুদ রঙের এক যেন রোমান্টিক ক্যানভাস। বন্ধুরা দেখুন, পৌঁছে গেছি সেই দেউলার বিখ্যাত সূর্যমুখী ক্ষেতের দিকে। অসাধারণ আছে, অসাধারণ লাগছে। এখানে ছড়িয়ে ছিটিয়ে অনেক ক্ষেত আছে, তবে এই স্টেশন থেকে জাস্ট একটু এগিয়ে গিয়ে নেমে এই ক্ষেতটা বেশ ভালো লাগলো। অনেক ফুল ফুটে রয়েছে, অসাধারণ লাগছে। তা সব জায়গাতেই রয়েছে, আর সূর্যমুখী তো আপনাদের দেখানোর জন্য ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে গেলাম। দেউলার সূর্যমুখী খেতে এসে প্রথমেই যা চোখে পড়বে তা হলো এর বিশালতা। দিগন্ত পর্যন্ত বিস্তৃত হলুদ ফুলের সারি। এখানে শুধু ছবি তোলা নয়, প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার এক অপূর্ব সুযোগ। এটা ঠিক যেন সোনালি স্বপ্নের জগৎ। ফটো তোলা, সময় কাটানো আর প্রকৃতিকে অনুভব করার এর চেয়ে সুন্দর জায়গা আর কোথাও মনে হয় পাওয়া যাবে না।
দেউলার সূর্যমুখী ক্ষেত শুধুমাত্র একটি ভ্রমণ নয়, এটি একটি অভিজ্ঞতা। এখানে এলে আপনারা প্রকৃতির কাছাকাছি আসতে পারবেন। এখানে আপনি ঘুরে বেড়াতে পারেন। সকালের আলোতে বা সূর্যাস্তের সময় ছবি তুললে অসাধারণ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দিও করতে পারবেন। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, এই দেখুন এই ওপরে হচ্ছে এই যে সূর্য, আর সূর্যের রেটা যেদিকে পড়ছে এদিকে, আর সূর্যমুখী ফুলগুলো কিন্তু সেই রেড দিকে, মানে সূর্য রশ্মির দিকে মুখ রয়েছে। এটাকে বলা হয় সার্কাডিয়ান সার্কেল। এটা দিনে কিন্তু দুবার হয়, মানে যেদিকে সূর্যের রশ্মি পড়ে সেই দিকে কিন্তু মানে এই ফুলগুলো মুখটা ঘুরে যায়। এই জন্যই বলে সূর্যমুখী ফুল, ঠিক আছে। আর একটা কথা, আপনারা তো অনেক সিনেমায় দেখেছেন, আর বইতে যারা বোটানি পড়েন তারা তো জানেনই, সে যে সূর্যমুখী ফুল কিন্তু মানে একটা ফুল নয়, এটা কিন্তু অনেকগুলো ফুলের সমষ্টি নিয়ে, ঠিক আছে। যেমন গাঁদা ফুল একটি মাত্র ফুল নয়, সূর্যমুখীও কিন্তু একটি মাত্র ফুল নয়, ঠিক আছে। মানে সম্পূর্ণ অনেকগুলো ফুলের সমষ্টি নিয়ে কিন্তু এই টোটাল যেটা আপনার ফুলটা বলছেন। এই সূর্যমুখীর কিন্তু অনেক গুণ আছে, শুধু রান্নার তেল নয়। এই ফুলের বীজে সেলেনিয়াম নামক যে কেমিক্যাল থাকে তা ক্যান্সার রোগ প্রতিরোধে সাহায্য করে। এতে ভিটামিন ইও পাওয়া যায়, যা আমাদের ত্বককে ফর্সা করতেও সাহায্য করে থাকে। শরীরের হাড় শক্ত করে এবং বাতের ব্যথা দূর করতেও খুব কার্যকরী। এছাড়াও আপনার মনকে শান্তও করে। এই সুন্দর প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে বেড়াতে নিজের মনের সাথে যেন হারিয়ে যাচ্ছিলাম। এখানে যখন সম্পূর্ণভাবে হারিয়ে যাবেন নিজের মনের সাথে, ঠিক তখনই হঠাৎই জাগিয়ে দিয়ে চলে যাবে দুরন্ত গতিতে ছুটে চলা ট্রেন, চারিদিকের রোমান্টিক সুন্দর হাওয়ার সাথে আন্দোলিত হতে থাকা শান্ত এই হলুদের সমুদ্রকে। এখন ওই পেছনের ওই ক্ষেতটা ছেড়ে একটু সামনে থেকে এগাচ্ছি। সামনেও প্রচুর সূর্যমুখী চাষ হয়ে রয়েছে, সেই জায়গাটা একটু দেখে আসি। অসাধারণ লাগছে তো। এইখানে তো আর সবসময় আসা যাবে না, তাই যখন আর সবসময় সূর্যমুখী ফুলও পাওয়া যায় না, তাই এখন পাওয়া যাচ্ছে, তাই এখন দেখতে চলে এসেছি। এখানে কি করে আসবেন সেটা অবশ্যই আমি জানিয়ে দেবো, ঠিক আছে। চলুন, সামনেও অপেক্ষা করছে পুরো হাজার হাজার সূর্যমুখী, সেদিকে এগিয়ে যাই। এবারে জানা যাক কিভাবে এখানে পৌঁছাবেন। শিয়ালদহ স্টেশন থেকে ডায়মন্ড হারবারগামী ট্রেনে করে পৌঁছে যান দেউলা স্টেশন। আর স্টেশনের সামনেই এই সূর্যমুখী ফুলের সমুদ্র। কিছু সময় থাকে, যেটা বারবার আমি বলে থাকি যে কিছু সময় কথা না বলে প্রকৃতিকে শুধু অনুভব করতে হয়। সেটাই করছিলাম, আর সেই অনুভূতির কিছুটা তুলেও ধরলাম আপনাদেরই সামনে।
তা কেমন লাগলো বন্ধুরা? আশা করি ভালো লেগেছে এই দেউলার সূর্যমুখী বাগান বা সূর্যমুখী ক্ষেত। এরকম অফবিট প্লেসের আরও ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের কাছে, তাই দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আগামী দিনে এরকম ভিডিও দিলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর শেয়ার করে দিন আপনাদের প্রিয় মানুষদের কাছে। আর অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো। আর এরকম যদি আরও কোনো জায়গার সন্ধান থাকে সেটাও জানাবেন, সেখানে গিয়েও আমরা ভিডিও করে আসবো, হয়তো আপনাদেরই সাথে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী পর্বে। সত্যি দিনটা কিভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। এবার এই সুন্দর প্রকৃতিকে ছেড়ে ফিরে যেতে হবে বাড়ির পথে, তবে এই অঙ্গীকার নিয়েই আপনাদেরকে আবার খুব তাড়াতাড়ি নিয়ে যাব এরকম কোনো সুন্দর প্রকৃতির মাঝে আগামী পর্বে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।